গ্রাম আছে, সড়ক নেই। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এই কথা শুনে অনেকের মনে হবে রূপকথার গল্প। তবে ঘটনা বাস্তব। সরাসরি সড়ক না থাকায় জেলা ও রাজধানীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে উত্তাল মেঘনা, কালাবদর, আড়িয়াল খাঁ, লালখারাবাদ, স্রোতস্বিনী, মাসকাটা সহ বিভিন্ন নদী পাড়ি দিয়ে যেতে হয় শহরে। জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে মেহেন্দিগঞ্জ সদরের সাথে চর একক্রিয়া, উলানিয়া, মেহেন্দিগঞ্জ সদর, চাঁদপুর ও উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে রয়েছে সড়কপথে যোগাযোগের ব্যবস্থা। আর বাকি ১১টি ইউনিয়নের বাসিন্দাদের ইঞ্জিনচালিত নৌকায় কোনো না কোনো নদী পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা সদরে। শ্রীপুর ইউনিয়ন থেকে মেহেন্দিগঞ্জ সদরে যেতে পার হতে হয় ২টি খেয়া। আর বাকিগুলোর মধ্যে আন্ধারমানিক, লতা, বিদ্যানন্দপুর, ভাসানচর, চরগোপালপুর, জাঙ্গালিয়া, আলিমাবাদ, দড়ির চর, খাজুরিয়া, জয়নগর ও গোবিন্দপুর ইউনিয়ন থেকে উপজেলা সদরে যেতে একটি করে খেয়া পার হতে হয়। এর মধ্যে গোবিন্দপুর ইউনিয়নে যেতে মেঘনা নদীতে ৪০ মিনিট খেয়া পাড়ি দিতে হয়। আর বর্ষাকালে যখন নদী উত্তাল থাকে সে সময় খেয়া পারাপারও বন্ধ থাকে। তখন উপজেলা সদরের সাথে প্রত্যন্ত ওই এলাকার মানুষের যোগাযোগ প্রায় ৩ মাস ধরে বন্ধ থাকে। অপরদিকে বরিশাল সদর থেকে গোবিন্দপুর সহ হাতে গোনা কয়েকটি বাদে সব ইউনিয়নেই লঞ্চে যাওয়া যায়। আবার বরিশাল থেকেও মেহেন্দিগঞ্জের ভাসানচর, শ্রীপুর, জাঙ্গালিয়া ইউনিয়নে খেয়া পাড়ি দিয়ে যেতে হয়। এসব ইউনিয়নের বাসিন্দারা জানান, হাটবাজারের সমস্যা না থাকলেও মাধ্যমিক পর্যন্ত নিজ কিংবা পাশের ইউনিয়নের বিদ্যালয়ে ছেলেমেয়েরা যেতে পারে। তবে বিপত্তি দেখা দেয় কলেজে ওঠার পর। তখন যেতে হয় উপজেলা সদর ও বরিশালে। এছাড়া চিকিৎসা সেবার ভালো কোনো সুযোগ নেই এখানে। বিশেষ করে গর্ভবতী ও বয়স্কদের পড়তে হয় দুর্ভোগে। এখানকার মানুষ জেলা শহরের সাথে আসলে যোগাযোগ সম্পূর্ণই বিচ্ছিন্ন থাকে। মানে কিছু সময় হয়তো স্পিড বোট লঞ্চে যাওয়া যায়, বাট খুব গুরুত্বপূর্ণ টাইমে যখন কোনো মা বা কোনো শিশু অসুস্থ থাকে তখন আসলে বরিশালের সাথে যোগাযোগ করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি চাই এখানকার মানুষের ভাগ্যের চাকার উন্নতি হোক এবং মেহেন্দিগঞ্জে একটা সড়ক পথের ব্যবস্থা করা হোক। দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং আমাদের ব্যবসায়ীর সময়ের স্বল্পতার কারণে মাল আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে। আর আপনার মনে করেন যে সড়ক লাইন থাকলে আমাদের মালটা আসতে পারতো, সহজে দাম মানুষ জনগণ পাইত। আমাদের লং ছাড়া কোনো উপায় নেই। কাজে প্রতি সপ্তাহে কোনো জরুরি অবস্থানের জন্য আমাদের খুব তাড়াতাড়ি একটা সড়ক ব্যবস্থার একান্ত প্রয়োজন। আজিমুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজনিউল করিম জানান, সড়কপথ না থাকায় নৌপথেই চলাচল করতে হয়। আর নির্ধারিত সময়ে লঞ্চ ঘাটে না পৌঁছাতে পারলে অতিরিক্ত টাকা দিয়ে ট্রলার ও স্পিড বোর্ডে যেতে হয় জেলা সদরে। আমরা এমন একটা দুর্ভাগা জাতি মেহেন্দিগঞ্জের লোক যে বরিশালের 10টি উপজেলার ভিতরে আমাদের এই মেহেন্দিগঞ্জটি কোনো সড়ক পথে কোনো যোগাযোগ নেই। এছাড়া অন্যান্য উপজেলাগুলো জেলা শহরে সড়ক পথের যোগাযোগ আছে। একমাত্র আমাদের এই মেহেন্দিগঞ্জটাই বিচ্ছিন্ন, কোনো সড়ক পথে যাওয়া যায় না। এই বিড়ম্বনা আমাদের সেই স্বাধীনতোত্তর থেকে এ পর্যন্ত চলে আসছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মশিউর রহমান জানান, দুর্ভোগ কমাতে মেহেন্দিগঞ্জের দাঁতপুর হয়ে হিজলা উপজেলার সাথে সংযোগ সড়ক তৈরির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ক্রসিং রোড হতে পারে, সেটা হচ্ছে হিজলার সাথে আমরা সরাসরি যদি যোগাযোগ করতে পারি তো সেক্ষেত্রে আমাদের বরিশালের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে মেহেন্দিগঞ্জের সাথে সরাসরি বরিশালের সাথে হিজলা দিয়ে সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটা ব্রিজ করা যায় কিনা, এবং এই বিষয়ে আশা করি দ্রুত একটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সহজ, সুন্দর ও নিরাপদ যাতায়াতের জন্য দ্রুত সড়ক নির্মাণ করবে সংশ্লিষ্ট দপ্তর, এমন আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।